নমস্কার, প্রতিবাদী শিল্পে আজকে আবারও আপনাদের সঙ্গে আর একবার। আজকের ভিডিওটি হচ্ছে বিহারকে নিয়ে, যে বিহারে কিছুদিন আগে বিধানসভা ভোটে চোট চিটিংবাজির পরে তারা নাকি মাটির দখল নিয়ে মাটিতে ক্ষমতায় এসে সেখানে নাকি জঙ্গল রাজ্য মুক্ত করবেন, সেটা কিন্তু বলেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি এমপি বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খানের স্ত্রী সুজাতা খান। এবং তিনি বলেছিলেন আমাদের দেবাংশু ভট্টাচার্য ভাইকে একটা ডিবেটে বসে, বিহারে আমাদের বিজেপি পার্টি অবশ্যই ক্ষমতায় আসবে এবং অনেকগুলো সিট দখল করবে, কারণ আমরা বিহার রাজ্যটাকে আমরা জঙ্গল মুক্ত রাজ্য করতে চাই। ফার্স্ট টাইম বলতে চাই সুজাতা খান তোমাকে, হ্যাঁ তোমাকে, তুমি যে বড়াই করে বলেছিলে, আজ তোমাকে দেখা যাচ্ছে না কেন? আজকে বিহার রাজ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা জঙ্গল রাজ্য থেকেও ভয়ঙ্কর, দুঃখজনক ঘটনা, একটা কষ্টের ঘটনা, এমন একটা নোংরা নচ্ছার ঘটনা ঘটে গেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে আমার সত্যি ঘেন্না লাগছে, কারণ আমি একজন নারী। যে বিহার রাজ্যে ওই সময় গুল্লাস খাতুনকে পেট্রোল দিয়ে ঢেলে তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, একজন দুষ্কৃতী, একজন অসভ্য জানোয়ার ইতর সন্তোষ কুমার। একটা কথা ভেবে দেখবেন, নামের শেষে কিন্তু শেখ, মুসলিম, মন্ডল টাইটেল নেই, একজন হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মের সন্তান। যে মেয়েটিকে আজকে পৃথিবী থেকে সরিয়ে দিল সে কিন্তু একটা মুসলিম মায়ের মুসলিম বাবার ছেলে মেয়ে, মুসলিম সম্প্রদায়ে তার জন্ম নিয়েছিলেন। সেই বোনটির নাম গুল্লাস খাতুন। আজ কোথায়? আজকে তো আইটি সেলের ফেসবুকে কোথাও কোনো পোস্ট দেখতে পাচ্ছি না, আজকে তো কোনো টুইটারে পোস্ট দেখতে পাচ্ছি না, আজকে কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছি না, আজকে কোনো ডিবেট কেন নেই? ঘেউ ঘেউ করে যে কুত্তারা ঘুরে বেড়াও তোমরা রাস্তাঘাটে, সেই কুত্তারা আজকে কোথায়? এই বোনটাকে যে ভোগ্য পণ্যের শিকার করার জন্য উনি রাজি না হওয়ার জন্য তাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হলো, আজ তোমরা কোথায়? আজ তোমাদের মোমবাতি কালো পতাকা হাতে কোথায়? কেন আজকের বোনটার কি কোনো যন্ত্রণা নেই? আজকের বোনটার কি কোনো কষ্ট হয়নি? আজ কোথায় তোমরা? আজকের কোথায় ডিবেট তোমাদের? এই যে গুল্লাস খাতুন, এটা হিন্দু নয়, উচ্চ বর্ণের হিন্দু না বা মধ্য বর্ণের হিন্দু না বা নিম্ন বর্ণের হিন্দু না বলে আজকে এর কোনো ব্যথা নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো মিডিয়া নেই, কোনো প্রেস নেই। এই বিজেপি সরকার আবারও বুক চিতিয়ে বলে নাকি মেয়েদের সুরক্ষায় বাংলায় নেই, মেয়েদের সুরক্ষায় বাংলায় দিতে তারা পারবে না। কে বলেছে? আপনার লজ্জা লাগে না? ওয়াইফ অফ সৌমিত্র খান, ম্যাডাম সুজাতা খান, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার একটু হলেও লজ্জা পদ্মা হওয়া উচিত। সুজাতা দেবী, এতটাই অন্যায় অত্যাচার করা হচ্ছে আজকে এই মেয়েদের ওপর, যে অত্যাচারগুলো আজকে মেয়েদের উপর করা হচ্ছে সেই অত্যাচারের কোনো প্রতিবাদ আজকে সুজাতা দেবী নেই কেন? কোথায় আজ ভারতী দেবী আপনি? কোথায় আজ লকেট দেবী আপনি? কোথায় আপনারা? কোথায় টিভির পর্দায় বড় বড় যে ভাষণ দেওয়া মহিলাগুলো আজকে কোথায় আপনারা? আপনাদেরকে আজকে দেখতে চাই। আপনাদের হাতে আজকে মোমবাতি কোথায়? আপনাদের হাতে আজকে কালো কাপড় কোথায়? আপনাদের কাছে মিডিয়া কোথায়? আপনাদের সঙ্গে প্রেস কোথায়? আপনাদের লজ্জা হয় না? এরপরেও বলেন যে মেয়েদের সুরক্ষা বাংলায় নেই, এরপরেও বলেন যে মেয়েদের সুরক্ষা আপনারা দিতে পারবেন না, এই বাংলায় কোনো মেয়েদের সুরক্ষা দিতে পারবেন না বলে গলা চেঁচিয়ে চিৎকার করে গলা উঁচিয়ে করে বলেন, মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে, অভিষেক ব্যানার্জির দিকে আঙুল তুলে বলেন। আপনাদের লজ্জা হয় না একবারও? এত কিছুর পর আপনাদের লজ্জা হয় না? চোখের সামনে জলজান্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জলজান্ত মহিলাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, 75 বছর মহিলার প্রতি গণধর্ষণ করা হচ্ছে, পাশবিক অত্যাচার করা হচ্ছে। আজ কোথায় আপনারা? আজ কোথায় আপনার মিডিয়া প্রেস? আজ কোথায় আপনার সেই রঙ্গচঙ্গ চেহারা নিয়ে টিভির পর্দায় বসে যাওয়া ভাষণগুলো? আজ কোথায়? আপনারা কি ভেবেছেন বলুন তো? দেশটাকে কি আপনারা সত্যি মগের মুলুক পেয়ে গেছেন, যেখানে যেমন খুশি সেটাই করবেন? আপনারা ভুল করছেন, ভুল ভাবছেন। এই মানুষ কিন্তু যেদিন হাতে জুতো তুলে নেবে, গণতন্ত্রের থাপ্পড়ের থেকে এই জুতোর চাপ্পড়টা যেদিন আপনাদের প্রত্যেকটা এই ধর্ষিত ভাইদের গালে পড়বে, সেই দিন কিন্তু আপনাদের গালেও একটা করে এই জুতোর থাপ্পড় দেওয়া হবে। কারণ আপনারা এই ধর্ষিত ভাইদেরকে সাপোর্ট করেছেন, এই ধর্ষিত ভাইদেরকে সঙ্গে করে নিয়ে সাহস জুগিয়েছেন, এই ধর্ষিত ভাইদেরকে, এই ধর্ষণকারী ভাইদেরকে আপনারা সঙ্গে নিয়ে বিজয় মিছিল করেছেন।
কারণ আপনি একজন মেয়ে হয়েও, আপনি একজন মা হয়েও, আপনি একজন বউ হয়েও আপনার মা বোন ভাই কারো ব্যথাটা আপনারা বোঝেননি। কি ভেবেছেন আপনারা বলুন তো, কি ভেবেছেন? আজ কোথায় যারা নীতিশ কুমারের সঙ্গে হাতে হাত মিলিয়ে ইভিএম কারচুপি করে কয়েকটা সিট দখল করেছেন, রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, আজকে কোথায়? এই যে গুল্লাস খাতুন, একটা জ্যান্ত বোনকে পৃথিবী থেকে জ্বালিয়ে দিয়ে কেরোসিন ঢেলে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, এই বোনটার প্রতিবাদে আপনারা কোথায়? এই গুল্লাস খাতুনও কিন্তু একজন ভারত মায়ের সন্তান। এই গুল্লাস খাতুন একটা মুসলিমের মেয়ে বলে, ভোগ্যপণ্য হয়নি বলে, স্বীকার করেনি বলে তাকে কেরোসিন ঢেলে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তার জবাব কোথায় কে দেবে? আস্তে আস্তে চালু হয়ে গেছে বিহারে, ইউপি, আসাম, গুজরাট, কর্ণাটক, বিজেপি শাসিত রাজ্যের মধ্যে এইগুলো সহ্য আর হচ্ছে না। আপনাদেরকে সবাইকেই বলছি, বিজেপি থেকে দূরে থাকুন, নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখুন, নিজেরা সুরক্ষিত থাকুন, মাটিটাকে সুরক্ষিত রেখে প্রত্যেকটা পরিবারকে নিয়ে আপনারা সুন্দর সুস্থ একটা পরিবেশ তৈরি করুন। এটাই আমি আবার রিকোয়েস্ট করছি, বারবার করে রিকোয়েস্ট করছি। এই কথাগুলো বারবার আপনাদেরকে কেন বলতে হবে সেটা আমি বুঝতে পারছি না। আজকে সন্তোষ কুমারের মতো মানুষ যথাযথভাবে শাস্তি পায়, সেই আশায় আমরা কিন্তু সকলেই পথ চেয়ে বসে থাকবো। সেটাই শুধুমাত্র আমাদের এখন উপায়। কেন আজকে প্রতিবাদ হচ্ছে না? কেন আজকে প্রতিবাদের মিছিল বেরোচ্ছে না? কেন আজকে বিজেপি শাসিত এলাকায়, বিজেপি শাসিত রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল গুল্লাস খাতুনের সঙ্গে, সেই বোনটার কেন প্রতিবাদ এখন পর্যন্ত হচ্ছে না? কোথায় অগ্নিমিত্রা দেবী? কোথায় লকেট দেবী? কোথায় ভারতী দেবী? আপনারা কোথায়? আজকে বড় বড় ভাষণ মারতে আসতেন টিভির পর্দায়, না? আপনাদের লজ্জা হয় না? এই মা বোনেদের প্রোটেকশন, এই মা বোনেদের সম্মান, এই মা বোনেদের শ্লীলতাহানি নিয়ে আর কতদিন খেলা আপনারা করবেন? এই রক্ত মাংস জ্বালিয়ে পুড়িয়ে আপনারা আর কতদিন আনন্দ করবেন? এই রক্ত মাংসকে কতদিন আপনারা জ্বালিয়ে পুড়িয়ে দেবেন? এই বিজেপি সরকারকে আমরা আর চাইছি না। কেন সকলে বুঝতে পারছো না? ভাই বোনেদের করো জোর, হাত জোর করে বলছি, এখনো সময় আছে। এই বিজেপিকে গণতন্ত্রের থাপ্পড় দিয়ে দেশ থেকে বিদায় করুন সকলে। এই বিজেপি মুক্ত বাংলা নয়, শুধু দেশ গর্ব বলে প্রতিজ্ঞাবদ্ধ করুন। এই বিজেপি মুক্ত এই নোংরা নচ্ছার খেলা থেকে মা বোনদেরকে রক্ষা করবো বলে প্রতিবাদ করুন। এই বিজেপি থেকে, এই বিজেপির নোংরা খেলা থেকে প্রত্যেকটা দেশবাসীকে মুক্ত করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে সকলে ওই ইভিএম নয়, ব্যালট পেপার চেয়ে প্রতিবাদ করুন। কারণ যতদিন এই ইভিএম থাকবে, যতদিন এই ইভিএম এর সঙ্গে আপনারা ভোট দেওয়া করবেন, ততদিন যে বোতামে আপনারা টিপবেন, সেই বোতামে গিয়ে বিজেপির গলায় থাপ্পড় দিয়ে বলবে আমি আপনার পাশে আছি। এই ইভিএম সরিয়ে যতদিন আপনারা ব্যালট পেপারে ভোট না আনার চেষ্টা করবেন, ততদিন এই বিজেপি আপনার আমার মা বোনকে এইভাবে কুড়ে কুড়ে দগ্ধে মেরে মেরে খাবে। সেটাই কি আপনারা চাইছেন? আজও কেন প্রতিবাদ হচ্ছে না? আমরা ব্যালট পেপার চাই বলে আজও কেন প্রতিবাদ কেন করছে না? আজও কিসের জন্য করজোড়ে হাততালি দিচ্ছেন না আপনারা সকলে মিলে যে আমরা ইভিএম চাই না? কিসের জন্য রাস্তায় জোর গলায় দাঁড়িয়ে বলছেন না আমরা ইভিএম চাই না? কেন আজকে বলা হচ্ছে না? প্রত্যেকটা স্টেটবাসীকে আমাদের করজোড়ে অনুরোধ করছি, প্রত্যেকটা দেশবাসীকে আমরা করজোড়ে অনুরোধ করছি, এই ইভিএম আমরা ভোট দেবো না বলে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন। সকলে এই ইভিএম কে ক্যান্সেল করুন, এই ইভিএম আমরা মানি না বলে প্রতিবাদ করুন। যতদিন ইভিএম থাকবে ততদিন কিন্তু আপনারা বিজেপিকে এইভাবে দাপিয়ে দাপিয়ে কুড়ে কুড়ে আমার মতো, আপনার মা বোনের মতো, আমার ছেলে মেয়ের মতো মানুষদেরকে এইভাবে কুড়ে কুড়ে কেরোসিন দিয়ে, পেট্রোল দিয়ে হাত পা গুড়িয়ে জিভ কেটে রাস্তায় প্রত্যেকটা দিন পড়ে থাকতে দেখবেন। কেন আপনারা আজও প্রতিবাদ করছেন না? আপনাদের প্রতিবাদটা সব সময় কাম্য করছে। আমরা সকলেই চাইছি এই প্রতিবাদ করে আপনারা একে অপরের পাশে থাকুন, একে অপরের সঙ্গে থাকুন। বিজেপি মুক্ত দেশ গড়তে হবে, বিজেপি মুক্ত বাংলা আমরা গড়বই। কারণ এই বাংলায় বিজেপির কোনো জায়গা হবে না। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির উদীয়মান সূর্যের যে তাপ, সেই সূর্যের তাপে যে সব নেতা মন্ত্রীরা তৈরি আছে তারা কখনো কিন্তু এই টাকার কাছে বিক্রি হয় না বলে আমাদের বাংলায় বিজেপি তৈরি হবে না, বিজেপির কোনো জায়গা হবে না। এটা সকলকেই মাথায় রাখতে হবে, সকলকেই মনে রাখতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে চলুন, আমরা একে অপরের পাশে থেকে ইভিএম নয় ব্যালট পেপার চাই বলে আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে আমরা এই ইভিএমকে বাতিল করি। আমাদের
সুপ্রিম কোর্টের কাছে করো জোরে, হাইকোর্টের কাছে করো জোরে, প্রত্যেকটা কোর্টের কাছে করো জোরে অনুরোধ যেন আমাদের এই ইভিএম বাতিল করা হয়। এই ইভিএম যতদিন থাকবে ততদিন কিন্তু আমরা আমাদের মান সম্মান ইজ্জত কোনোটাই বাঁচাতে পারবো না। কারণ এই মোদি সরকার রাহুর একটা গ্রাস করে ফেলেছে দেশের উপরে। যেভাবে আমাদের প্রত্যেকটা ওদের টার্গেট ভোগ্যপণ্য, আমার মায়ের মতো, আপনার মায়ের মতো, আপনার মেয়ের মতো, আমার মেয়ের মতো মানুষেরা যাতে এইভাবে ভোগ্যপণ্য শিকার হয়, যতদিন ওরা দায়িত্বে থাকবে ততদিন এইভাবে ভোগ্যপণ্যের শিকার করে হয় শিকার হতে হবে, না হয় এভাবে পেট্রোল কেরোসিন জ্বালিয়ে রাস্তাঘাটে মরতে হবে। কেন আমরা বিজেপি মুক্ত বাংলা চাই। এইভাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আবারও প্রতিবাদ করুন, আবারও রুখে দাঁড়ান যেন এই বিজেপি মুক্ত বাংলা তৈরি করতে, বিজেপি মুক্ত দেশ তৈরি করতে আমরা ইভিএমকে ক্যান্সেল করতে পারি। চলুন আমরা আজকের এই বোনটার, গোল্লাস খাতুন বোনের প্রতিবাদ নিয়ে এই ছেলেটাকে, যাতে সন্তোষ কুমারকে যেন আমরা এক কথায় অত্যন্ত কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য করজোরে অনুরোধ করছি, যেন তার এরপরে কোনো আমার বোনের মতো কোনো গোল্লাস খাতুনকে এরপরে আর এইভাবে জীবিত জ্বলতে হয় না। এভাবে হাতরাসের মনীষা বাল্মীকির মতো কোনো একটা বোনকে আর জীব কেটে বাড়ি থেকে 200 কিলোমিটার পরে রাস্তায় শালপাতা মুড়ে দিয়ে কোনো বোনকে আর না জ্বলতে হয় লাশকে। সেই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, চলুন আমরা প্রতিবাদ করি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। নমস্কার।